ইদানিং বাইরের রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ব্যাপক অন্যায়, অবিচার ও অত্যাচার সহ্য করতে হচ্ছে বেআইনিভাবে। ঠিক একই রকম আমাকেও বাংলাদেশি হিসাবে সন্দেহ করেছিল 1992-93 সালে। আমি তখন দিল্লিতে একটি প্রাইভেট অফিসে কাজ করতাম। অফিসের স্টাফরা আমাকে বাংলাদেশি ভেবেছিল, কিন্তু সার্টিফিকেট দেখার পর, আমার কাজকর্ম দেখার পর কিছু করতে পারেনি। কারণ ওই কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন রিটায়ার্ড আর্মি অফিসার। বাংলাদেশি বলার আগে অনেক ভাবনা চিন্তা করেছিল। যখন হিন্দিভাষী লোকেরা যখন দেখলো আমার ডকুমেন্টস সব ভারতীয় এলাকার এবং বৈধ, তখন চুপচাপ হয়ে গিয়েছিল। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে শিক্ষিত পরিযায়ী শ্রমিকদের একই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। পশ্চিমবঙ্গের বাঙালিদের উপর বিজেপি শাসিত রাজ্যে অন্যায়ভাবে অত্যাচার করা হচ্ছে। এই অত্যাচারের মাত্রা দিনের পর দিন বাড়তে আছে। ডিটেনশন ক্যাম্পে রেখে ও থানায় নিয়ে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করার সময় ব্যাপকভাবে মারধর করা হচ্ছে। এমনকি কিছু লোকের হাত পা ভেঙে দেওয়া হচ্ছে, আর কিছু লোককে প্রাণে মেরে দেওয়া হচ্ছে। এই রকম নিজের দেশের নাগরিকদের নিজের দেশের সরকার বাংলাদেশি ভেবে ভুল বুঝে অত্যাচার চালাচ্ছে, যেটা মোটেই করা উচিত নয়। সম্পূর্ণ বেআইনি ব্যাপার, সম্পূর্ণ অমানবিক ব্যাপার। কেন্দ্র সরকারকে এই অত্যাচার বন্ধ করার জন্যে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার। তা না হলে পশ্চিমবঙ্গের সঙ্গে অন্যান্য রাজ্যের সম্পর্ক খারাপ হবে, ব্যবসা বাণিজ্যের উপর সেই প্রভাব পড়বে। এইসব দিকগুলো মাথায় রেখে কেন্দ্র সরকারকে ও রাজ্য সরকারগুলোকে এই ধরনের অন্যায়, অবিচার, অমানবিক অত্যাচার বন্ধ করার পদক্ষেপ নিতে হবে। এবার আসি বাংলাদেশি লোকের অনুপ্রবেশের জন্য কারা দায়ী। কেন্দ্র সরকার ও রাজ্য সরকার কম বেশি এর জন্য দায়ী। কেন্দ্র সরকার কেন এতদিন সীমান্ত সুরক্ষা বাড়ায়নি? পাকিস্তানের দিকে যেমন কড়া সুরক্ষা ব্যবস্থা আছে, তেমনটা যদি বাংলাদেশের দিকে থাকতো তাহলে বাংলাদেশি অনুপ্রবেশ বন্ধ করা যেত। কিন্তু সেই রকম বাংলাদেশের দিকে বর্ডারের কড়া সীমান্ত সুরক্ষার ব্যবস্থা নেই। তাই বেআইনিভাবে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের সংখ্যা দিনের পর দিন বেড়েছে। বাংলাদেশের সীমান্তে যে রাজ্যগুলো আমাদের দেশে আছে, তারাও বেআইনিভাবে ভোটার কার্ড, আধার কার্ড দিয়ে তাদেরকে স্থায়ী নাগরিকের পরিচয় দিয়েছে বিভিন্ন কারণে। প্রধান কারণগুলো হলো রাজনৈতিক কারণ ও আর্থিক কারণ। যাই হোক, এখন কেন্দ্র সরকার ঠিক করেছে বাংলাদেশিদের ভারত থেকে তাড়িয়ে ছাড়বে। কাজটা মোটেই বেআইনি নয়। বাংলাদেশিদের অবিলম্বে ভারত থেকে তাড়ানো দরকার। তাই বিজেপি উঠে পড়ে লেগেছে। এই কাজে বড় একটা সমস্যা হলো সঠিক চিহ্নিতকরণ পদ্ধতি। অবৈধ বাংলাদেশিরা এমনভাবে আমাদের দেশের নাগরিকের সঙ্গে মিশে গেছে, তাদেরকে বের করা সত্যি মুশকিল ব্যাপার। বাংলা পশ্চিমবঙ্গের ও বাংলাদেশের মাতৃভাষা। বাংলা বললেই যে বাংলাদেশের লোক হবে সেটা নাও হতে পারে। দিল্লি, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও অন্যান্য রাজ্যে লোকেরা বাংলাদেশিদের মোটেই চিনতে পারবে না। কারণ বাংলা বলার ধরন ও কিছু কিছু শব্দের প্রয়োগ বিশেষ অঞ্চলে হয়ে থাকে। অবাঙালি লোক বুঝতে পারবে না কোন দেশের কোন এলাকার লোক। তাই বাংলাদেশিদের প্রকৃতভাবে চিহ্নিত করতে হলে পশ্চিমবঙ্গ সরকারের সাহায্য নিতে হবে। এখানকার স্থায়ী লোক, এখানকার সরকার বাংলাদেশিদের চিহ্নিত করতে পারবে। পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে যেগুলোতে বাংলা ভাষা কথাবার্তা চলে, তারাও এই চিহ্নিতকরণের কাজে সাহায্য করতে পারবে। পশ্চিমবঙ্গ সরকার এই চিহ্নিতকরণের কাজে সাহায্য করার জন্যে যোগাযোগ নাম্বার চালু করেছে। প্রয়োজনে অন্য রাজ্য সরকার
এই নাম্বারে যোগাযোগ করে সমস্যার সমাধান করতে পারে। এবং যে সমস্ত বাঙালি শ্রমিকরা এই রকম সমস্যার মধ্যে পড়ছেন, অন্যায় অবিচারভাবে অত্যাচার সহ্য করছেন, তারাও পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যোগাযোগ করে সাহায্য নিতে পারে। পশ্চিমবঙ্গ সরকারকে এ ব্যাপারে নিরপেক্ষভাবে অন্য রাজ্যের সরকারকে সাহায্য করা দরকার। তা না হলে নিজের রাজ্যের লোককে অন্য রাজ্যে বাংলাদেশি ভেবে অত্যাচারিত হতে হবে। বিনা কারণে নিজের দেশের নাগরিক যদি বেআইনিভাবে অত্যাচারিত হয়, তাহলে কেন্দ্র সরকার ও পশ্চিমবঙ্গ সরকারকে দায়ী করা উচিত হবে। কারণ নাগরিকদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব সরকারের। কেবল পরিযায়ী শ্রমিকদের 5,000 টাকা মাসিক ভাতা প্রকল্প চালু করলে হবে না। অন্য রাজ্যে পশ্চিমবঙ্গের বাঙালিরা যাতে নিরাপদে কাজকর্ম করতে পারে, তার ব্যবস্থা কেন্দ্র সরকারের সঙ্গে আলোচনা করে ঠিক করতে হবে।